স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আমি ডক্টর জানি আলম দেওয়ান, মেডিকেল অফিসার, নলহাটি হসপিটাল। গর্ভবতী অবস্থায় যোনিপথে ব্যথা হওয়ার কারণ এবং তার সমাধান নিয়ে আজকের এই ভিডিও। অনলাইনে বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এই ধরনের স্বাস্থ্য টিপস নিয়ে অনেক ভিডিও বানায়। তার থেকে অনেকেই কমেন্ট করে, অর্থাৎ এই সমস্যাটা বেশিরভাগই মানুষজন করেছেন যে ডাক্তারবাবু যোনিপথে ব্যথা হওয়ার কারণ কি কি হতে পারে এবং যদি আপনার কিছু কি সমাধান থাকে তাহলে অবশ্যই সমাধান সম্বন্ধে আলোচনা করবেন। তাদের রেকমেন্ডেশনে আজকের এই ভিডিও। তাহলে আর দেরি না করে আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথম কারণ হচ্ছে হরমোনাল পরিবর্তন, অর্থাৎ আপনার দেহের গর্ভবতী অবস্থায় হরমোনের পরিবর্তন ঘটে। যখন শরীরে গর্ভবতী অবস্থায় হরমোনাল চেঞ্জেস হয়, অর্থাৎ হরমোনের পরিবর্তন ঘটে, তখন আপনার যে যোনিপথের যে মিউকাস অথবা ঝিল্লির শ্লেষ্মা ঝিল্লির উপর বিশেষ চাপ পড়ে। এই চাপের কারণে যোনিপথে ব্যথা হতে পারে। সমাধান কি? এর সমাধান হচ্ছে, যেহেতু আপনার যোনিপথে ব্যথা হচ্ছে, তার জন্য প্রধান কাজ হচ্ছে যখন আপনার ব্যথা হবে, নাম্বার 1 বিশ্রাম নেওয়া, 2 খাবারের সঙ্গে পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত পুষ্টিকর খাবার। এখানে পুষ্টিকর খাবার বলতে আপনাকে ঠিকমতো কার্বোহাইড্রেট এবং প্রোটিন, তার সঙ্গে ফাইবারও নিতে হবে। গাইনোকোলজিস্ট বা স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোনো ডাক্তার থাকে তাহলে অবশ্যই পরামর্শ করবেন এই বিষয় নিয়ে। 2 নম্বর, বর্ধিত রক্ত প্রবাহ, অর্থাৎ গর্ভবতী অবস্থায় যৌনপথে রক্ত প্রবাহ বিশেষ করে বেড়ে যায়। এই সময় এই সমস্যা যাদের ক্ষেত্রে আগের এই ধরনের সমস্যা ছিল তাদের ক্ষেত্রে গর্ভবতী হলে এই সমস্যাটা আরো বেড়ে যায়। এর সমাধান কি? সমাধান হচ্ছে, যোনিপথে যদি আপনাদের ব্যথা হয়ে থাকে তাহলে এই সময় চেষ্টা করবেন 1 নম্বর বিশ্রাম, 2 নম্বর এই সময় শারীরিক মেলামেশা করা বন্ধ রাখতে হবে। তাতেও যদি আপনি কোনো সমাধান না পান তাহলে নিকটস্থ কোনো গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে আপনার পক্ষে ভালো। 3 নম্বর, যৌন সংক্রান্ত উদ্বেগ। অনেক নারী আছে যাদের গর্ভবতী অবস্থায় যৌন সংক্রান্ত উদ্বেগ এবং মানসিক চাপের শিকার হয়। এই মানসিক চাপ অথবা যৌন সংক্রান্ত উদ্বেগের জন্য আপনার যোনিপথে ব্যথা হতে পারে। এর জন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের সঙ্গে পরামর্শ। কিছু কিছু যোগ ব্যায়াম আছে যেগুলো হালকা যোগ ব্যায়াম, যেগুলো ইনডোর, অর্থাৎ আপনি বাড়িতেই সেই যোগ ব্যায়ামগুলো করে এই মানসিক চাপ এবং যোনিপথে ব্যথা থেকে আরাম পেতে পারে। 4 নম্বর, মাংসপেশির টান। গর্ভবতী অবস্থায় জরায়ুর উপরে মাংসপেশির টান পড়ে, এর ফলে আপনার ব্যথার অনুভব হতে। এর কারণ হচ্ছে, যখন আপনি গর্ভবতী হচ্ছে, যত প্রোগ্রেস করছে, অর্থাৎ বাচ্চা ধীরে ধীরে, অর্থাৎ ভ্রূণ আপনার জরায়ুর মধ্যে যত বড় হচ্ছে ততই আপনার সেই ভ্রূণকে ঠিকমতো, বাচ্চা মানে শিশু বলা যায়, সেই শিশুকে ঠিকমতো জায়গা দেওয়ার জন্য জরায়ুটা পেটের মধ্যে ততটাই বড় হচ্ছে। ইউটেরাসের বৃদ্ধি এবং মাংসপেশির পরিবর্তন আপনার চাপের কারণ হতে পারে। এর জন্য কিছু স্ট্রেচ ব্যায়াম আছে, সেই স্ট্রেচিং ব্যায়ামগুলো ধীরে ধীরে করুন। এর সমাধান হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের স্ট্রেচিং ব্যায়াম যেগুলো আছে সেই স্ট্রেচিং ব্যায়ামগুলো করুন। কিন্তু যখন কোনো স্ট্রেচিং ব্যায়াম করবেন অথবা নতুন কোনো ব্যায়াম শুরু করবেন, অবশ্যই একজন স্ত্রীরোগ চিকিৎসকের পরামর্শ নেবেন। 5 নম্বর, গর্ভবতী অবস্থার সঙ্গে সঙ্গে দেহের অন্যান্য শারীরিক পরিবর্তন ঘটে যোনিপথে ব্যথার কারণ হতে পারে। অনেক সময় এর কারণে যোনিপথে ব্যথা হয়। সময় মতো রুচিকর খাবার, পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম, ঠিকমতো জল পান করা এবং কোনো অসুবিধা হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া। এই ব্যথা যদি বারবার, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি এই ব্যথা, যোনিপথে ব্যথা আপনি অনুভব করে, তাহলে অবশ্যই যে ডাক্তারের সঙ্গে আপনি পরামর্শ করছেন অথবা যে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে আপনি দেখাচ্ছেন আউটডোরে বেসিসে, সেই ডাক্তারকে অবশ্যই এই কথাটা আপনি জানাবেন।
ভিডিওটির শেষে যে কারণ এবং তার সমাধানগুলো বললাম পরপর আবার বলছি। যদি আপনার কোনো অসুবিধা হয় তাহলে খাতা কলম নিয়ে সেই কারণগুলো আপনি লিখে রাখতে পারেন অথবা সমাধানগুলো আপনি লিখে রাখতে পারবেন। পরবর্তীকালে সেই সমাধানগুলো আপনার সুবিধা হতে পারে। 1 নাম্বার, হরমোনের পরিবর্তন। গর্ভবতী অবস্থায় হরমোনাল চেঞ্জেস বা প্রত্যেকটা গর্ভবতী মহিলারই হয়ে থাকে। এটা একটা ফিজিওলজিক্যাল চেঞ্জেস এবং এই সময় চেঞ্জেসের কারণে অথবা পরিবর্তনের ফলে আপনার যোনিপথে ব্যথা হতে পারে। এর জন্য সমাধান হচ্ছে আপনাকে পুষ্টিকর খাবার খাওয়া এবং ব্যথার সময় কোনো শারীরিক সম্বন্ধ না করা, পর্যাপ্ত পরিমাণ জল পান করা এবং রেস্ট অর্থাৎ বিশ্রাম নেওয়া। কোনো অসুবিধা কিছু দেখলে আপনার নিকটস্থ চিকিৎসকের সঙ্গে পরামর্শ। 2 নম্বর, বর্ধিত রক্তপ্রবাহ অর্থাৎ গর্ভবতী অবস্থায় আপনার যোনিপথে রক্তপ্রবাহটা বিশেষ করে বেড়ে যায় এবং চাপের সৃষ্টি করে, যার ফলে ব্যথা হতে পারে। সমাধান, এর থেকে সব থেকে বড় সমাধান হচ্ছে এই সময় একদম শারীরিক সম্বন্ধ করা যাবে না, যত পারা যায় বিশ্রাম নিতে হবে এবং কিছু অসুবিধা দেখলে চিকিৎসকের পরামর্শ। 3 নম্বর, যৌন সংক্রান্ত উদ্বেগ। অনেক নারী বা মহিলা আছে যাদের গর্ভবতী অবস্থায় যৌন সংক্রান্ত উদ্বেগ বেড়ে যায় এবং তাদের মানসিক চাপের শিকার হয়। সমাধান হচ্ছে এই সময় যারা মানসিক চাপের শিকার হয়ে থাকেন অথবা যৌন সংক্রান্ত তাদের জন্য যোগব্যায়ামটা খুবই উপকারী হতে পারে। 4 নম্বর, মাংসপেশির টান। সমাধান হচ্ছে বিশ্রাম নেওয়া, পর্যাপ্ত পরিমাণ জল পান করা, চিকিৎসকের পরামর্শ। 5 নম্বর, গর্ভবতী অবস্থায় জরায়ুর বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেহের অন্যান্য শারীরিক পরিবর্তন করা। তো সমাধান হচ্ছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সময়ে নির্দিষ্ট সময়ে আপনাকে চিকিৎসকের পরামর্শ নেবে। অর্থাৎ বিশেষ কারণ, এখানে বেশিরভাগই যে সমস্ত কারণ হয় ফিজিওলজিক্যাল, অর্থাৎ সমস্ত প্রেগন্যান্সির ক্ষেত্রেই এটা হয়ে থাকে, যেমন হরমোনাল চেঞ্জেস, অন্যান্য শারীরিক কোনো পরিবর্তন, মাংসপেশির টান, রক্ত প্রবাহের বৃদ্ধি, এগুলো কিন্তু সমস্ত প্রেগন্যান্সির ক্ষেত্রে বেশিরভাগই হয়ে থাকে। কিন্তু যদি তাদের থেকে ফ্রিকুয়েন্টলি হয়ে থাকে, অর্থাৎ যোনিপথে ব্যথা আপনার নর্মাল যে সমস্ত মহিলাদের হয়ে থাকে তার থেকে আপনার বেশি হচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ। আশা করি এই ভিডিওটি থেকে আপনি কিছু যোনিপথে ব্যথার সম্বন্ধে কিছু ধারণা পেয়েছেন। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। যদি আপনার এই ভিডিওটি সহায়ক হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় অথবা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাই।